আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অত্যন্ত কাছের মানুষ, যার সাথে দীর্ঘদিন আমার খুব গভীর সম্পর্ক। ইউটিউবে পরিচয়। আমার বড় ভাই জানে, আমিও তাহলে ছোটো ভাই জানি। না দেখে বিশ্বাস করে একটা হ্যাঁ দিয়েছিল একটা টিকিট কাটার জন্য। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, এর জন্য সরি। আচ্ছা, তো আমি তো ভাই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, চাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিরগিজস্তানে কাজ নাই যারা বলে, তাদের জন্য আজকে আমি শিমুলের গেলাম যে একটা সাক্ষাৎকার দিই। ভাই ঠিক আছে, যারা বাদাইমা না ভালো, বুঝছেন না, আমি তো স্ট্রেট ফরওয়ার্ড বলি, জানেনি। এই যে যারা পরিশ্রম করতে চায়, কিরগিজস্তানে পয়সা আছে, এইটার প্রমাণ আমি আজকে শিমুলের কাছ থেকে নিব। আর ভাই আপনার নাম কি? কবির। দুইজনের কাছ থেকে নিব। ওনাদের একটা সাক্ষাৎকার নেই। দেখেন, ওনারা এই দেশে কনস্ট্রাকশনের কাজ করে প্রতি মাসে 40 উপরে, তাই তো 40 পড়ে না? 80-90 কি সম বাংলা টাকায় টাকায় মানে সম পান কত? 70-60 শোনেন, 70-60 হাজার সম প্রতি মাসে কামাই করে। এদেরকে আমি শিখিয়ে দিচ্ছি না, আমার লোকে দেখা করতে আসছে ওই যে ছোটো বাইরে নিয়ে। চলেন এদের মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অত্যন্ত কাছের মানুষ, যার সাথে দীর্ঘদিন আমার খুব গভীর সম্পর্ক। ইউটিউবে পরিচয়। আমার বড় ভাই জানে, আমিও তাহলে ছোটো ভাই জানি। না দেখে বিশ্বাস করে একটা হ্যাঁ দিয়েছিল একটা টিকিট কাটার জন্য। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, এর জন্য সরি। আচ্ছা, তো আমি তো ভাই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, চাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিরগিজস্তানে কাজ নাই যারা বলে, তাদের জন্য আজকে আমি শিমুলের গেলাম যে একটা সাক্ষাৎকার দিই। ভাই ঠিক আছে, যারা বাদাইমা না ভালো, বুঝছেন না, আমি তো স্ট্রেট ফরওয়ার্ড বলি, জানেনি। এই যে যারা পরিশ্রম করতে চায়, কিরগিজস্তানে পয়সা আছে, এইটার প্রমাণ আমি আজকে শিমুলের কাছ থেকে নিব। আর ভাই আপনার নাম কি? কবির। দুইজনের কাছ থেকে নিব। ওনাদের একটা সাক্ষাৎকার নেই। দেখেন, ওনারা এই দেশে কনস্ট্রাকশনের কাজ করে প্রতি মাসে 40 উপরে, তাই তো 40 পড়ে না? 80-90 কি সম বাংলা টাকায় মানে সম পান কত? 70-60 শোনেন, 70-60 হাজার সম প্রতি মাসে কামাই করে। এদেরকে আমি শিখিয়ে দিচ্ছি না, আমার লোকে দেখা করতে আসছে ওই যে ছোটো বাইরে নিয়ে। চলেন এদের মুখ থেকে শুনি। ভাই সালাম আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার ইউটিউবের দর্শকের জন্য আপনার একটা সাক্ষাৎকার নিতে আছি। তো আপনি আইছেন কতদিন হয়ে দেশে? আমার 1 বছর হয়েছে ভাই। শিমুলের বন্ধু না? জি ভাই। আসসালামু আলাইকুম। এই যে আমার শিমুল, আমার স্যানের ছোট ভাই। আমাদের গ্রুপে কিন্তু দিয়ে দিব। খুব ভালো লাগতেছে। আচ্ছা, এখন এই শিমুল এবং এই যে ভাইয়ের নামটা আবার ভুলে গেলাম, কবির ভাই। কবির ভাই, শিমুল ভাই কাজ করে একটা কনস্ট্রাকশনের ফার্মে। ওনাদের মালিক কত ভালো, এবং ওনারা যে কত টাকা বেতন পায়, যারা কাজ জানে তাদের যে কোনো সমস্যা নাই, এটা ওনাদের মুখে শোনেন। আচ্ছা ভাই, বলেন তো আপনারা কোথায় কাজ করেন, কেমনি কি? আমরা আছি বিশকেকের কাছাকাছি। তো এখানে জায়গার নাম কি? জায়গার নামটা শিওর বললাম না ম্যাডাম, বলে মনে নাই। পাহাড়ের পাদদেশে আর কি, পাশে। হ্যাঁ, একবার আর্মিদের ক্যাম্পের লগে। হ্যাঁ। আচ্ছা, তো প্রায় 1 বছর হয়ে গেছে কাজ করতেছে একই জায়গায়। আচ্ছা, মালিকের আন্ডারে কনস্ট্রাকশনের কাজ। রড বান্দার কাজ, সেন্টারিং করা রড বান্দা। আচ্ছা, আমি এই রড বান্ডার যে কাজটা করে, কাজের কোনো ভিডিও বা ছবি আছে, পিকচার আছে, আমার কাছে আছে, ভিডিও আছে? ভিডিও আছে। এই ভিডিওটা আমি অ্যাড করে দিব। ভাইয়েরা যে আপনার ভিডিও শো আছে, একবারে এরকম কাছাকাছি নাই, মানে আপনি যে কাজ করেন এইরকম ভিডিওটা আছে না? ওইটা চাইলে দেওয়া যাবে। আচ্ছা দিয়েন, আমি এইটা অ্যাড করে দিব, যাতে কেউ না মনে করে যে আমরা বানাইয়া দিছি। আচ্ছা, তাহলে আপনি এই যে রড বাইন্ডারের কাজ করেন, তাই তো? তো আপনার মাসে স্যালারি ওটা কত ভাই? মাস শ্রম হিসাব করলে 60-70 প্লাস, মানে সমে শ্রম বাংলা টাকা তো ধরেন 90-80। 90 লাখের কাছাকাছি চলে যায়। মাশাআল্লাহ। আচ্ছা, এই মালিকে আপনাদের বেতন ঠিক মতো দেয়? মালিক আমাদের সিস্টেম হলো যে প্রতিটা ছাদ ঢালাই হবে, হ্যাঁ। বেতন ক্লিয়ার। আচ্ছা, আর 35 দিন লাগুক 40 দিন লাগুক একটা ছাদ হইতে, হ্যাঁ আমাদের সিস্টেমটা এরকম। হ্যাঁ, অর্থাৎ একটা কাজ কমপ্লিট হয় টাকাটা পরিশোধ করে দেয়। পরিশোধ। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে টাকা নিয়ে আসে বিরক্ত করে না কেন, বলতে পারেন? অবশ্যই আমরা ভালো কাজ করি, আমাদের বিরক্ত কেন করবে? মানে আপনাদেরকে বিদায় করে না কেন সে মালিক?
অন্য বাঙালিরা তো বলতে আছে গ্রুপে কাজ নাই, কিরকিসরা খারাপ, কিরকিসরা ভালো মানুষ না, কিরকিসরা বেতন দেয় না, বদমাশ, কিন্তু আপনারা বলতেছেন উল্টা, তার কারণ কি? ওইটা জায়গা হলো যে আমাদের এখানেও আছে ওইরকম মানুষ যারা গালি শুনে, যারা একটা কাজ দেখাইতে পারে না, বারবার দেখা দেওয়ার পরে ভুল করে, বারবার দেখা দেওয়ার এই পরে কথাটা আমি ভুল বলতে করে, চাইছিলাম। অনেকদিন কাজ করতেছে তারপরেও ভাষা শিখতে পারে না। আরেকটা ব্যাপার হলো এটা, ভাষা শিখতে পারে না। বিভিন্ন যেগুলো আমাদেরই সমস্যা, এগুলা এখানে সমস্যা আমি আচ্ছা, মনে করি। কোনো মালিক, আপনি তো, আমি এই কথাটা সবসময় বলি, কোনো মালিক সে যত বড় খারাপ হোক, যে ভালো কাজ করে তারে কখনো ফালাইয়া দেয়? কখনোই না। আপনি তার উজ্জ্বল প্রমাণ। এই যে আমার বাতিজা ভাই, ছোটো ভাই বলল, এই ও এখন মাস্টার হয়ে গেছে গা, তাই না? ফুল মাস্টার। তো এখন যে কাজ জানে তারা তো মালিক সম্মান করবেই। ভাই দেখেন, আপনার প্রতিভা দেখাইতে হবে। আমার ভিতরে আমার মেধা আছে, আমি করতে পারি, এই কাজটা আমি করতে পারি। এই প্রতিভা যদি আপনি দেখাইতে পারেন, সব জায়গায় সম্মান পাবেন। এবং আপনারা 1 বছর ধরে এখানে আছেন। সে আছে 1 বছর ধরে, আমি আছি প্রায় 6 মাস ধরে। আলহামদুলিল্লাহ। এবং আপনার কাছে ভালো লাগতে আছে? আলহামদুলিল্লাহ। কিরগিজস্তানে 10টা বস আছে ভালো, তার মধ্যে আমার বস 1 নম্বরে রাখতে পারবো। বস ভালো কিছু না, আপনারা ভালো বিদায় বস ভালো। আপনারা তারে টাইম মতো কাম দেন। বসরা কখন ভালো হয়? দেখেন, বসরা কখন ভালো? যখন স্টাফ ভালো, যখন স্টাফ, বস ভালো। হ্যাঁ, আপনারা কাজের ভিতরে চুরি করেন না, কাজে মনোযোগ দিচ্ছেন এবং কাজটাকে তার পরিপূর্ণ দিচ্ছেন। সেও দেখছে যে আমার একের লোক। দেখেন 4 দিন বন্ধ দিছে, হুম। নতুন বছর উপলক্ষে 4 দিন বন্ধ দিছে। এই 4 দিন কিন্তু বয়ে থাকে না, কাজ করছে। এ বন্ধ ভিতরেও বস কাজ দিয়ে গেছে, কোনটাকে কাজ করছে। দেখেন এই 4 দিনে না হলেও 7-8 হাজার 10,000 শ্রম কামাইছে। বাহ, বিষয়টা হলো, আপনি যে জায়গায় যান, আপনি নিজের জায়গা নিজে তৈরি করতে নিন, তৈরি করে নিতে হবে। কেউ আপনার জায়গা করে দিবে? কাজ দিয়ে আপনাকে প্রমাণ দিতে হবে। অবশ্যই আপনি কাজ দিয়ে প্রমাণ দিন। কাজটা প্রমাণ না দিতে হলে তো আপনার কখনো সফলতা হবে না। ছোটো ভাই, তুমি সামনে আসো, বাংলাদেশ থেকে আসো, তোমার একটা সাক্ষাৎকার নেই। এই যে 2টা দক্ষ লোকের মাঝে, তোমার নাম কি বউ? মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক বাংলাদেশ থেকে আসছে। আমি টিকিট কেটে দিয়েছিলাম, ম্যান পাওয়ার করে দিয়েছিলাম। শিমুল ভিসা দিছে, আমি টিকিট আর ম্যান পাওয়ার করে দিয়েছিলাম। এখন তুমি তো পড়ছো বাঙ্গা চিপাই, কি চিপাই পড়ছো? মাইনকে চিপাই কেন পড়ছো বলো তো? 2টা কাজের লোকের আন্ডারে পড়ছো, মানে বাদামিয়া লোকের কাছে পড়ো নাই। এই মাইনকে চিপা পড়ার কারণে তুমি ঠকছো না ঠেকছো বলো তো? জিতছি। তুমি জিতো নাই, তুমি ঠেকছো। তুমি কি করছো? একটা তোমার একটা ক্লু দিলাম। তুমি কি করছো? ঠেকে গেছো। তুমি ঠগো নয়। দুনিয়াতে 2 ধরনের শব্দ আছে, আজকে শিখে যাও। একটা হলো ঠেকা আর একটা হলো ঠগা। ঠগা ভালো না ঠেকা ভালো? ঠেকা বোঝো তো, মানে দায়বদ্ধতা। মন চাইলে বাইরে যাইতারি না, হালাই ঠেকে গেছি রে, কেন ভাই মাইনকে চিপে পড়ে গেছি, এটা হলো ঠেকা। হালাই মাইনকে চিপে পড়ে গেছি। তো তুমি হালাই কিসে পড়ে গেছো? আচ্ছা, এই মাইনকে চেপে পড়ার কারণে লাভ কি হয়েছে? জিততে গেছো। কি হয়েছো? মালিকের 10 ঘন্টা সময় দিয়ে দিছো, মন মতো আর চলতে পারো না। তুমি তো ইয়াং, 22 বছর 25 বছর বয়স, কোনো দিন কাজ করো নাই, কিচ্ছু করো নাই। এখন এই কাজ তো ভাল লাগে না, মানে জগৎটাই ভাল লাগে না। এখন এই ছবি তুললে দেখাইবা, এই কাম সমস্যা, ওই কাজ সমস্যা। কিন্তু এমন 1-2 লোকের পাল্লায় পড়ছো যে কাম না করে আর কোনো উপায় নাই। এখন কি হবে? এই কাজ করতে গিয়ে তুমি একটা দক্ষ লোক হয়ে যাবা। কি হয়ে যাবা? দক্ষ লোক হয়ে যাবে না? এই যে কবিরের মতো আল্লাহর রহমতে 6 মাসে একজন মাস্টার হয়ে যাবে গা। স্যালুট দিবে না? দিবে না? তাহলে ঠেকা ভালো না ঠগা ভালো? ঠেকা। ঠেকলে কি হয়? জিততে যায়। ঠেকলে কি হয়? অর্থাৎ মন মতো জিন্দিগি না। আমি একটা মালিকের কাছে নিজেকে সোপর্দ করে দিলাম, আমার পুরো টাইমটা আমি কাজে লাগাবো। মানুষের যোগ্যতা বাড়ি কী দ্বারা বলো তো? কাজের মাধ্যমে। সে যত কাজ করে তার স্কিল তৈরি হয়। তুমি কি কোনোদিন রড বাইন্ডার ছিলা? না। বাংলাদেশে ছিল না। কাজের 90,000 টাকা বেতন উঠায়, 1 লাখ টাকা বেতন উঠায়। আর এখানে বাদাম্মা যারা আছে তারা বলে কাম পায় না, সারা দিন করে। কেন কাম পায় না জানো? কাম করে না। আমার একটা চাচা আছে বুড়া, এই পাকিস্তানি, আল্লাহর রাস্তা থাকে আমার কাছে, কাম দেই। গত মাসে আমি 5,000 টাকা ভাড়া দিয়েছি তার। বেজ্জতি করে বাড়িওয়ালা, বুঝছো নাই?
তা আমি 5,000 টাকা ভর্তুকি দিয়ে দিছি। এখন তার 1,000 টাকা বেতনে কাঁদা দিয়ে সে যাবে না, সে বৈশা খাবে আল্লাহর রাস্তায়, সবার কাছে খরচ করে খাবে, তো কাজা যাইব না। তাহলে বিদেশ আসছো কী করা লাগবে, কষ্ট করা লাগবে। এবং যারা কষ্ট করে তাদের কি মিলবে, ক্যাস্ট মিলবে। এখন তোমার কি উপদেশ, যারা আসবে তাদের জন্য কি উপদেশ? তারা আসুক, আচ্ছা কষ্ট করুক, কষ্ট করলে এটা কোনো ফুলসজ্জা না, এটা কি কষ্টকাঠিন্য, এটা কি কষ্ট কাটিয়ে কষ্টকাঠিন্য। তাহলে ভাই তুমি কিছু বলো, যারা আসতে চায় কাজের লোক, যারা আসতে চায় তারা জানি অলস না হয়। এক কথায় অলস হলে চলবে না। দামি কথা বলে দিল। শিমুলের কি কথা? দেখেন, অবশ্যই স্কিল নিয়ে আসা ভালো, হ্যাঁ। কথা নিয়ে আসা ভালো। আর যদি এমন হয় যে না আমি সবকিছু কইরে ফেলাইছি, তো না এসে উপায় নাই, না এসে উপায় নেই, মন মানসিকতা এই করতে হবে যে আমার সেই কামে আমি কাজ করবো না। আমার কাজ কোনো মাকসাদ না, না। যেখানে দেয় আমার টাকা মাকসাদ, আমার টাকা দরকার, ঠিক আছে। এই যে এই আমার লোকটার যে সাক্ষাৎকার কাজে- নিয়েছিল একবার, এই আপনি সামনে আসেন, সামনে আসেন আপনি। আমার এই কাজে এই- দেখ না কেন, এই লোক কি করতে আমার শোনেন, টাকা দরকার। সামনে আহেন, এই আর কাহিনী শোনেন। এই এনার নাম হইল গিয়া আয়ুব ভাই। কি ভাই? আইয়ো, এই আয়ুব ভাই দালালি করতো, সামনেই বলি, টুকটাক হাঁটা দালালি। কি দালালি? হাঁটা দালালি। আরে কাম দেয়, এই করে এই করে, আমার লগে পরিচয় হওয়ার পর আমি দিয়েছি ধমক একটা, হেই মিয়া আপনি এই দালালি বাদ দেন, বন রফিক বসেন, বন আপনি। আরে আয়ুব ভাইয়ের দালালি বাদ দেওয়া হয়েছি। কি বাদ দেওয়া হয়েছি? যে আপনি দালালি পরে করেন, সংসার আছে, মেয়ে দান্দা বাদ দেন। কিন্তু অনেক লোকে কাজ দিছে, খুব খারাপ কাম করছেন। শোনেন না কি করছেন তার মুখে, শোনেন। দালালি বাদ দেওয়া, সে কারও আসে কাজ করে, এখন পার ডে 1500-2000 টাকা ইনকাম করে। বলেন সত্য কথা বলেন। না, ঠিক আছে। হ্যাঁ, আপনি এই 2 মাসে সর্বোচ্চ 3100 টাকা হাজিরা পালাইছি। 3100 টাকা পার ডে হালাইছেন, শ্রম, হ্যাঁ, মাঝে মাঝে আর কি হয়ে যায়। 30 টাকা শ্রম। আর এমনি কত পালাইছেন, নিচে কত? এমনি মনে করেন যে সর্বনিম্ন 1500। 1000 ধরেন, 1000 ধরলাম, ধরলাম না, 1200 আমি ধরে রাখেন, একদিন 1200 একাধারে- এভারেজ 1200 ধরে রাখেন। 1200। 2500, 2000, 2200 এরকম থাকি। আচ্ছা সব মিলে বাড়িতে দেখা পাইছেন কত এই কয়দিনে, এই 2 মাসে? বাড়িতে টাকা পাঠাইছি 30,000, 20,000, 12,000, আর আরেক জায়গায় 20,000, 70, ঠিক আছে। 80, 90, আর 72,000 শ্রম আছে বর্তমানে আমার। ধরে মারা দরকার। 2 লাখ টাকা, কয়দিনে জানেন? 2 লাখ টাকা। 2.5 মাসের ঘটনা। এই যে হিসাব দিছি, ধাক্কাটা আমি পাঠাইছি। করলাম 2 লাখ। 72,000 শ্রম লগে আছে। 72 মানে 1 লাখ, হ্যাঁ, 72 মানে 1 লাখ। অর্থাৎ এই 2.5 মাসে, কয় মাসে এখানে বইবা ঘুরতো বাদাম মাসের মতো, আইলে দালালি করতো। এখন আমি যে দমকদা তারে কাজে পাঠাইছি, তার কি লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হইছে। হ্যাঁ, কারো আসে কাজ করে ভালো লাগে না। আমার ক্লোজ বন্ধু, আমার একেবারে ক্লোজ লোক, মানে এখানের ভিতরে আমার সে তার ক্লোজ কেউ নাই আছে। আমি তো তো কাজ, এই যে খাওয়া দাওয়া সব আছে, অথচ আয়া দেখি এই ডাক্তার নিয়ে এই যে কাজটা কি করেন দেখান তো আপনি, 72,850 শ্রম। কাজটা কি কাজ দেই তো, কাজটা কি, কাজটা আছে, ভিডিও আছে, না, ভিডিও কারো আসে কাজ করে। কারো আছে। আচ্ছা, কষ্টের কাজ খুঁজে বাইর, নিজে খুঁজে বাইর করছে। তাইলে ভাই এই দেশে যদি কাজ করে, কাজের কোনো অভাব আছে? যারা বলে কাজ নাই তাদের মুখে হলো কি দিমু, ছাই দেওয়া দরকার না? অবশ্যই। হ্যাঁ ভাই। অবশ্যই। আচ্ছা, আর আমাকে বাংলাদেশ তো নে, আমরা যারা বিদেশ আসি তার লেবারের বিষয়ে আসে। কিসের বিষয়ে আসি? লেবার। যদি কেউ কয় 5 স্টারে চাকরি করবো, 4 টেবিল বেড়ে, কোনোদিন সম্ভব? এই যে আমি স্যারও বইছি, 20 লাখ টাকা খরচ করে বয়ে রয়েছি, খরচ করতেই আছি, তাই না? তো ওইটা একটা পর্যায়ে গিয়ে তুমিও পারবা, সময় লাগবে। এখন তুমি আসছো বিদেশে টাকা কামাই করতে, কি করতে? টাকা কামাই করতে, কষ্ট করতে, লেবারি করার জন্য। লেবারি মানে কি, যে কাজ আমি সেই কাজই করবো। অবশ্যই। কি লজ্জা আছে কোনো? তাহলে জীবনে উন্নতি আসবে না? টাকা মাকসাদ হলো টাকা দরকার। হ্যাঁ, বিদেশ যদি একটা লোক আসে, বিশ্বাস করেন, যদি সে কাজ করে, তার কাজের কোনো সমস্যা নাই। আমার এখানে একটা আজিজ ভাই ছিল, আপনার মনে আছে আজিজ ভাইয়ের কথা? আরে দেখ, ওই যে ভাই কাজে লাগাইছে, সে আইসা বলছে ভাই যে যা করুক আমার একটা কাম দেন, আমারে কিরকিস্তারা রুটি দেখাইতে তারে, রুটি সই তার কাম, বাত লাগবো না, কোনো বিরক্ত করে না। সে এই কয়েকদিনে আমার মনে হয় 5 থেকে 7 লাখ টাকা দেশে পাঠাই দিছে, এই 6-7 মাসে। সে দুবাই ছিল, সে কোনো কথা নাই কাজে ঢুকে। আর আরগুলো বাদাম্মা, এটা বালা না, ওইটা বালা না, এই না সেই না। তাহলে এই সমস্ত বাংলাদেশে এজেন্সিওয়ালারও দোষ আছে। একটা ছেলের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তারা বিদেশ পাঠানো উচিত। অবশ্যই এটা একটা এটা খালি টেহা দেখলে হইছে পাঠায় দেয়। আর এটা বাদাম্মারে তুই বিদেশ পাঠাস কেন?
যে এই বিদেশ মানে তোমার মন মতো হইব না, হবে না। কইব একটা হইব আর একটা মাইনে যাওয়া লাগবো। হ্যাঁ। মালিক কইছে এটা দেয় না, কিছু করার আছে। আমরা বিদেশি, আমার যদি এই দেশের লোকেরা একটা সুইপারে লাথিতে কিছু করতাম, বাংলাদেশে ফেসিলিটি এই দেশে খাওয়া নাই। বিষয়টা হলো চয়েস, লোক চয়েস। চয়েস করে। হ্যাঁ, সুতরাং যে কাজ আসে জি। পাইকারি আরের মতন যাও। সেইটাই। সুতরাং যদি কাজ ঠিকমতো করে তাহলে পয়সার কোনো অভাব নেই। অভাব নাই। প্রিয় দর্শক, আমার একটাই কথা, যারাই দেশ থেকে আসতে চান অথবা এখানে আসেন, কষ্ট করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা একটা কিছু নিয়ে বাইরেবেন। সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। দোয়া দাও, কিছু বলবো তোমরা আর? তুমি ঠিকমতো কাম করবা তো? ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকদিন আইসা কইবা যে আমার সফলতার গল্প শোনাইবা যে আঙ্কেল ইনশাল্লাহ আমি 1 বছরে 10 লাখ জমাইছি। আমার ভাল লাগে শুনতে, আমি সফলতার কথা শুনতে খুব ভাল লাগে আমার। হ্যাঁ, কি বলেন ভাই? আপনি দেশে ভালো কিছু করে জানাবেন যে করছি। ইনশাআল্লাহ। আমরা এই দেশে একটা কিছু করে বাইর হবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। 10-15 বছর থাকবো, এই দেশটারে জয় করব, তারপরে একদিন বিদায় হবো। বাঙালিরা কোনো হারার জাতি না, কি বলেন? অবশ্যই। ঠিক আছে না ইনশাল্লাহ? ভাই দেখেন, মনের মধ্যে স্বপ্ন তো আছেই। আছে, হ্যাঁ ঠিক আছে, পরিশ্রম করতেছি, সফলতা আল্লাহ দিব। আল্লাহ ইনশাল্লাহ। করেছে। ধৈর্য ধরে থাকা লাগবে। সফলতা আল্লাহ দিব। সবার কাছে কথা হলো ভাই, যে যেখানেই থাকেন নিজের দক্ষতা দেখান, মালিকের কাছে নিজের প্রতিভা দেখান। প্রতিভা দেখান, প্রতিভা দেখাইতে পারলে আপনাকে ভালো লাগবে, ভালো লাগবে। আপনারও ভালো লাগবে, মালিকও আপনাকে ভালোবাসবে। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু ধন্যবাদ। আলাইকুম। খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বললে। এরকমভাবে বাঙালি যারাই আছেন, সফল আছেন, আমার কাছে আসেন, আপনাদের এই গল্পটা আরেকজনকে শোনাবো, যাতে আরেকবার উৎসাহ পায়। বা হতাশার কথা তো বলা যায়, হতাশা দিয়ে মানুষকে আর কী করা যায়? ধ্বংস করা যায়। এই একটা বিল্ডিং বানাইতে 5 বছর লাগে, ভাঙতে লাগে না 1 সেকেন্ড, 10 মিনিট হয়ে গেলে তারে ডিনামাইট দিয়ে। তো আসেন আমরা পজিটিভ কথা বলি, দেশ করি, জাতি করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।